হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে তোমাদের বিজ্ঞান স্ট্যান্ডার্ড 3 শক্তির পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। সেই আলোচনার আগে একটা জিনিস দেখি। দেখো, বাটিতে বরফ রেখেছি তো। তোমরা বরফে হাত দিয়ে, বরফ যখন হাত দিই তুমি হাতে কি রাখতে পারো? হাতে রাখতে পারা যায় কি? আমাদের কি ঠান্ডা লাগে না? বা এই যে কিছুক্ষণ আমরা যদি ধরে রাখি, আমাদের এটা কি একটা ঠান্ডা অনুভব হয়, তাই তো? তাহলে ঠান্ডা অনুভব হয়, এইটা মাথায় রেখো কেন আমি বলছি। এবার মনে করো এই যে একটা গরম আর কি আমি করে নিয়ে এসেছি, দেখো জল। বুঝতে পারবে যে এটা একটা চাপা দেওয়া ছিল, জলটা হালকা হালকা একটু ধোঁয়া উঠছে। তো এই এই যে আমি হাত দিয়ে ধরতে পারছি না, আমি যদি হাত দিই আমার একটা কী লাগছে, কী লাগছে না, এটা একটা আমার একটা অনুভব হচ্ছে কেমন না গরম। আমার হাত দিলে ছ্যাঁকা লাগছে, তাই তো? ওটাই আমরা তো বলি চলতি ভাষায় যে হাত দিলে ছ্যাঁকা লাগছে। তাহলে এটা কি? ও তো আমার অনুভব। এই যে গাটাও তুমি যদি ধরো, গাটা যদি তোমরা যদি ধরো এরকম গরম জিনিসে, তোমাদের কী হবে? একটা অনুভব হবে গরম। তাহলে এই যে এইটা গরম লাগছে বা এই যে বরফটা তোমার ঠান্ডা অনুভব হচ্ছে, এইটা কি কিসের কারণে হচ্ছে? বলছে এই যেটা কারণ, এই কারণটা কিন্তু আর কিছুই নয়, একটা শক্তি। আমরা কিছুটা আগে জেনেছিলাম যে শক্তি জিনিসটা কি না, একটা অদৃশ্য, যার সৃষ্টি ধ্বংস আমি করতে পারি না, শুধুমাত্র রূপান্তর হয়। তাহলে এখানেও এই গরম জলটা বলো বা এই বরফটার মধ্যে তাহলে সেই শক্তিরই কিছু প্রভাব এসছে, তার জন্যই আমি অনুভব করছি গরম বা ঠান্ডা। তাহলে এই শক্তিটাকে তাহলে আমি কি বলবো? বলছে সেই শক্তিটাকে আমি বলবো তাপ শক্তি। তাহলে তাহলে আমি তাপ কি সেটা আমি বুঝতে পারলাম। তাহলে তাপটা কি না, আমার যদি কোনো বস্তুকে আমি, দেখো এখানে একটা, দেখো এঁকে দেখিয়েছি, উনুনের মধ্যে একটা কিছু গরম করছি, আমরা এটা দেখেছি কিন্তু দূর থেকে আমরা কিন্তু তাকে ধরতে পারি না। তো দেখবে তোমরা যখন রান্নাঘরে যদি যাও কখনো, মায়েরা তোমাদের ঢুকতে বারণ করে, মা বা বড় যে থাকে, দূর থেকেই বলে যে না না আসতে হবে না, তাই তো? কারণটা কি না, ওই গরমটা তোমাদের যাতে না লাগে। তো এই যে এই গরমটা তুমি অনুভব করতে পারছো তো, তাই গরম, তাহলে অনুভবটা তোমার কারণটা কি তাহলে পেলাম না, একটা শক্তি, যে শক্তিটা পুরোপুরি অদৃশ্য, আর এই শক্তিটাকে বলছি কি আমরা তাপ। তাহলে তাহলে এই অদৃশ্য শক্তিটা এখানে এলো, মানে দেওয়া হলো বলে বস্তুটা গরম হয়ে উঠলো। তাই বলছে তাপ দিলে কোনো বস্তু গরম হয়ে ওঠে, এই গরমটা আমরা অনুভব করি। হ্যাঁ, এই গরমটা হচ্ছে তাপ দেওয়ার ফল। তাপ দিচ্ছি বলেই তার ফল হিসাবে আমরা গরম অনুভব করছি। ফলটা বুঝতে পারছো তো? যেমন আমি যদি ফলাফলটা বোঝাতে চাই, যেমন তোমরা যদি খুব ভালো পড়াশোনা করো, তার ফলাফল হিসাবে তুমি কী পাবে? রেজাল্টটা খুব ভালো হবে, তাই তো? ভালো নম্বর উঠবে, তাহলে এটা তো ফল বলতে পারি। ঠিক এইরকমই মানে তাপ যদি দেওয়া হয় কোনো বস্তুর মধ্যে, তাহলে বস্তুটা যে গরম অনুভব আমরা করি, বস্তুটা গরম হচ্ছে এটা আমরা অনুভব করি, সেটা হচ্ছে তাপ প্রয়োগের ফল, মানে তাপের ফল। তাহলে ফল আসছে কি কারণের জন্য? তাহলে তাপের কারণে। তাহলে তাপ যদি কারণ হয়, তার ফল আমি কি বলতে পারি? গরম বা ঠান্ডার কি অনুভূতি, তাই তো? যেটা তোমরা আরও উঁচু ক্লাসে যখন উঠবে তখন এই সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে। এই যে দেখো একটা এঁকেছি বরফ দিয়ে, তাই তো? এই যে এইটা তোমাদের দেখালাম যে বরফ, দেখো আস্তে আস্তে গলেও যাচ্ছে, এটার কারণটাও তোমরা বড় হলে জানতে পারবে। তো
তো এই যে বরফটা রাখার জন্য তুমি ঠান্ডা অনুভব করছো, তো তো আগেরটার এইখানে তুমি গরম অনুভব করছিলে, তার কারণ তোমাকে একটা কী দিয়েছিল, আমি বললাম আমি গরম করে এনেছি মানে তাপ দিয়েছি। তো এখানে ঠান্ডাটা হচ্ছে অনুভব, তাহলে কী করেছি, বলছে ঠান্ডা হওয়া মানে আমরা কোনো জিনিসকে যদি বলি খুব গরম থাকে, যখন তুমি ভাত কোনো কিছু খাও গরম জিনিস, তো মা কি বলে, একটু হাওয়াতে রাখ, ঠান্ডা হলে খাস। ঠান্ডা হলে মানে কি, ওই যে তাপটা বেরিয়ে যাচ্ছে, এখানেও কিন্তু এই তাপ কিন্তু বেরোচ্ছে। তাহলে কোনো বস্তু থেকে তাপ বেরিয়ে গেলে আমাদের কি অনুভব হয়, ঠান্ডা। বোঝা গেল? তাহলে তাপ যদি দেওয়া হয় অনুভূতি আসে গরম, তাপ যদি বেরিয়ে যায় মানে তাপ যদি না থাকে, আমি বলি যদিও তাপ নেই কথাটা ঠিক পুরোপুরি বলাটা উচিত নয়, তাপ বেরিয়ে যাও বা তাপ আস্তে আস্তে কমে যাচ্ছে বলতে পারি, তো তখন আমরা বলি ঠান্ডা অনুভব। তো এটা তাপ নেইটা বরঞ্চ কেটে দেওয়াই ভালো, তাপ কমছে লিখে। তাহলে তাপ কমছে বা তাপ বেরিয়ে যাওয়ার ফলে আমরা ঠান্ডা অনুভব করি। তাহলে ঠান্ডা অনুভবের কারণ তাপ কমে যাওয়া বা তাপ বেরিয়ে যাওয়া। তাহলে মাথায় ঢুকলো, তাপ প্রয়োগে বস্তু গরম হয় আর তাপ বেরিয়ে গেলে বস্তু ঠান্ডা হয়ে যায়। বোঝা গেল? তো এইবার আমরা এই যে তাপ এই যে দিচ্ছি, আমরা আগুন জ্বালাচ্ছি, তাহলে তো আগুনটা কোত্থেকে আসছে, আমরা ওই গ্যাস থেকে গ্যাস নিচ্ছি, বা এই যে উনুন যখন করছি তাহলে কি কয়লা দিয়ে করছি বা পেট্রোল বা দেশলাই কাঠি কিছু তো জ্বালাচ্ছি। তবে মনে রেখো এই সব কিছুর মূল কিন্তু একটা উৎস আছে, মূল একটা কেউ আছে, সেই মূলটা কে না সূর্য। সূর্য থেকে যে শক্তিটা আসে, আগত মানে আসছে, যে সূর্য থেকে যে শক্তি আসছে তাকে কিন্তু বলা হয় সৌরশক্তি। এই সৌরশক্তি হচ্ছে এই তাপ শক্তির মূল উৎস। মাথায় ঢুকলো? এই সৌরশক্তি কিন্তু বিভিন্নভাবে তার শক্তির রূপের চেয়ে পরিবর্তন করে, যেটা আমরা ধীরে ধীরে জানব। তাহলে এইটুকুনি অবধি বোঝা গেল যে সমগ্র তাপ শক্তির মূল উৎস কি না সূর্য থেকে আগত সৌরশক্তি। ক্লিয়ার? এবার দেখো আমি একটা এঁকেছি, দেখো গাছ। তো আমরা জানি গাছ তার নিজে খাবার তৈরি করে, তাই তো? এই খাবারটা তৈরি করে কি, এটা সবুজ পাতার মধ্যে বাতাস থেকে কি করে না কার্বন ডাই অক্সাইড কি গ্রহণ করে, তাই তো? আর মূল কি করে, জল শোষণ করে, আমরা জানি সেটা বিভিন্ন কাণ্ড বাহিত হয়ে পাতার মধ্যে পৌঁছায় সেই জলটা। আর দিনের বেলায় খাবার হয় কেন, দিনের বেলায় বা কেন খাবার হয়, রাতের বেলা কেন হয় না, কারণ এই যে সৌরশক্তি, এই সৌরশক্তি কি করে না এই কাজটা করতে সাহায্য করে, খাবার তৈরি। এইখানে সৌরশক্তিটা পাতার মধ্যে যে খাদ্য উৎপন্ন হয় তার মধ্যে কিন্তু সঞ্চিত থাকে সৌরশক্তিটা। তার মানে আমরা যে উদ্ভিদ থেকে খাবার নিই তার যে শক্তিটা আমরা বলি তো আমরা শক্তি পাচ্ছি, তাহলে আসলে সেই কোন শক্তি পাচ্ছি, এই সৌরশক্তি। এই যে খাদ্যর মধ্যে শক্তিটা কিভাবে থাকে, সৌরশক্তি হিসেবে তো থাকে না, সৌরশক্তিটা সঞ্চিত থাকে, কিন্তু কি অবস্থাতে থাকে বলছে সেই সৌরশক্তিটা খাদ্যের মধ্যে একটা রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে, যেটা তোমরা একটু যখন বড় হবে উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা এই ব্যাপারটা সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে। শুধু জেনে রাখো যে উদ্ভিদের মানে উৎপন্ন খাদ্যের মধ্যে সৌরশক্তিটা কিন্তু একটা অন্য শক্তি হিসাবে কিন্তু আবদ্ধ থাকে। এইবার সেই যে যখন আমরা খাবারটা নিই, সেই খাবারটা যখন নিয়ে আমরা জানি
সেই খাবার আমাদের শরীরের মধ্যে হজম হচ্ছে বিভিন্নভাবে, তাই তো? এবং হজম হয়ে তারপর কি আমাদের দেহের উপযোগী হচ্ছে। সেই উপযোগী করতে গেলে কে সাহায্য করে? আমরা পড়েছিলাম আগে কি না, যে অক্সিজেন আমরা শ্বাসকার্যে গ্রহণ করি, সেই খাদ্যটাকে ভেঙে ফেলে, সেই ভেঙে তার থেকে শক্তি মুক্তি করে। তার মানে আমাদের শরীরে আমরা যে খাবারটা যে খাচ্ছি, যে শক্তিটা যে পাচ্ছি, সেই মূলত তাহলে কোন শক্তি? এই সৌরশক্তি। বোঝা গেল? তাহলে সৌরশক্তিটা খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে একটা অন্য শক্তিরূপে। বোঝা গেল? এবার তো নয় খাদ্য গেল, খাবারের মতো দিয়ে গেলাম, অন্য কিছুতেও কিন্তু সৌরশক্তির সঞ্চিত হয়। কীভাবে দেখো, এই যে আমরা কয়লা কিভাবে হয়? কয়লা কিন্তু একদিনে তৈরি হয়নি, অনেক কোটি কোটি বছর আগে মনে করো কোনো ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, কোনোভাবে একটা ভূমিকম্প বা এরকম কোনো একটা কারণে মাটির তলায় যাবতীয় উদ্ভিদ বা প্রাণী, সেই সময় যা যা ছিল আর কি, জীব উপাদানগুলো সব মাটির তলায় চাপা পড়ে গেছিলো। সেই চাপা পড়ে তাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ফল হচ্ছে এই কালো কালো কয়লা। করো, এইবার এই কয়লাটার মানে উৎপন্ন হচ্ছে কি মূলত কি কি দিয়ে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, মানে হচ্ছে দেহের অবশিষ্ট মৃতদেহ। তাহলে আর এই উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কোন শক্তি থাকছে? সৌরশক্তি থাকে। তো পড়েছি আমরা, একটু আগেই জানলাম, সব সৌরশক্তি রূপে খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে সৌরশক্তিগুলো, তাই তো, একটা অন্য শক্তি রূপে। তার মানে উদ্ভিদ ও প্রাণীর ভেতরেও ওই শক্তিটা থাকে। তার মানে যখন ওটা কয়লায় রূপান্তরিত হচ্ছে, তাহলে সেই সৌরশক্তিটা সেই কয়লার মধ্যেও কিন্তু থেকে যাচ্ছে। এইবার যখন আমি কয়লাকে পোড়াচ্ছি, রান্নার কাজে বলো বা যা কিছু কাজে বলো, আমরা যখন পোড়াচ্ছি, তার থেকে তো একটা শক্তির মুক্তি হচ্ছে, সেখান থেকে একটা শক্তি পাচ্ছি। সেই শক্তিটা কি না? তাপ শক্তি, তাই তো? তাহলে সেই তাপ শক্তিটা তাহলে মূলত এসছে থেকে, তাহলে সৌরশক্তিরই একটা রূপ, তাই তো? তাহলে বলতে পারি আমাদের সৌরশক্তিটাই হচ্ছে তাপ শক্তি রূপেই থাকছে শেষ রূপান্তর হিসাবে। তাহলে এই তাপ শক্তি দিয়ে আমরা করতে পারি কি কি কাজ করতে পারি, তাই না? কারণ খাবার আমরা খাচ্ছি, সেই খাবার থেকে শক্তি পাচ্ছি, আমাদের দেহও কিন্তু গরম থাকছে, মনে রেখো। কিন্তু খাবার খাচ্ছি, খাবার খাওয়ার কারণে আর ওই রক্ত প্রবাহের কারণে আমাদের দেহ কিন্তু গরম থাকে। তাই দেহ আমরা গরম নিজেরা বুঝতে পারি, এটা স্বাভাবিক। ওটা কিন্তু কোনো জ্বরের কথা বলছি না, স্বাভাবিক অবস্থায় দেহটা কিন্তু একটু গরম থাকে। তাই তুমি যখন কোনো মৃতদেহ, কোনো মৃত প্রাণীর গা স্পর্শ করো, বুঝতে পারবে সেই তার কিন্তু কোনোভাবে কোনো তাপ দেবে না, পুরো ঠান্ডা। তার কারণ সে তো সেই মৃত অবস্থায় খাবার তো গ্রহণ হচ্ছে না, খাবার গ্রহণ হচ্ছে না মানে শক্তিরও মুক্তি ঘটছে না। আর শক্তির মানে কোন শক্তি মুক্তি হবে? তাপ শক্তি। তাহলে তাপ শক্তির মুক্তি নেই মানে দেহ গরম নেই। ওই জন্য মৃতদেহ কিন্তু পুরোপুরি কিন্তু ঠান্ডা থাকে, হলো? তাই তাহলে দেহ গরম রাখছে, তাহলে জানলাম। তাহলে আমি যদি বলি তোমাদের যে বলো আমাদের শরীরে তাপ শক্তির মুক্তি কিভাবে ঘটে, তাহলে তুমি কিভাবে বলবে? না, বলবে যে আমরা যে খাবারটাকে গ্রহণ করি তা বিভিন্নভাবে হজম হয়। এই হজম হয়ে এই ভেতরে রক্তের মধ্যে অক্সিজেনটা যেটা আমরা শ্বাসকার্যে গ্রহণ করি, তা কি করে ওই একদম হজম হয়ে যাওয়া খাদ্যগুলোকে আরও ভেঙে দেয়। ভেঙে দিয়ে খাদ্যের মধ্যে যে শক্তি লুকিয়ে রয়েছে সেই শক্তিটাকে মুক্তি করে দিল। এবং সেই শক্তিটা কি? তাপ শক্তি। সেই তাপ শক্তির আমাদের মুক্তি হয় এবং তার জন্যেই আমাদের দেহ কি থাকে? গরম থাকে।
তাহলে এই যে দেহ গরম থাকে, আমরা এই গায়ে স্পর্শ করে বলি যে দেহটা গরম, তার মানে কি অনুভব করছি। জানবে এই যে গরম বা ঠান্ডার যে অনুভূতি, মানে এটা তো কারো মানে ফলাফলটা, এইটাকে বলা হয় কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা। তোমরা পরেই পড়বে যখন, তখনই জানতে পারবে। তাই জন্য বললাম তাপ শক্তি যদি কারণ হয়, তার ফল হচ্ছে কি গরম বা ঠান্ডার অনুভব। আর এই গরম বা ঠান্ডার অনুভবকে বলা হয় তাপমাত্রা বা উষ্ণতা, যেটা আমরা দেহের তাপমাত্রা বা উষ্ণতা মাপি কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। ঢুকলো? তাহলে এইটুকুনি অবধি। তাহলে শক্তি আমাদের কিভাবে, তাপ শক্তিটা আমরা কিভাবে পাচ্ছি, তাপ শক্তিটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা জানলাম। তো এটা তো গেল আমাদের ভেতরের জন্য, শরীরের ভেতরের জন্য, শরীরের কাজকর্মের জন্য। কিন্তু এমনি আর কোন কোনভাবে কাজে লাগে? এই যে যদি কোনো ধাতুকে গলাতে হয়, এই যে লোহার যাবতীয় যে গ্রিলগুলো দেখো বিভিন্ন ডিজাইনের হয়, তো কিভাবে হয়? গরম করে তাকে পুরো গরম করে লাল করা হয়, একদম যখন গলে যায় তারপর তাকে বিভিন্নভাবে শেপ দেওয়া হয়। তাহলে ধাতুকে তাপ দিলে কি হবে? গরম হচ্ছে, তার গলে যাচ্ছে। এই যে যাবতীয় রান্না সেদ্ধ করার জন্য আমরা কি উনুন জ্বালাই তো, নাকি এমনি কাঁচা কাঁচা খাই? নিশ্চয়ই নয়। আমরা কেন রান্নাটা করি? যাতে রান্নাটা ভালো মতন সেদ্ধ হয়, মানে ওই তাপ দিয়ে গরম গরম হয়ে সেদ্ধ হয়, এবং যাতে আমাদের শরীর ঠিক মতন হজম করতে পারে। তাই সে রান্নাটাকে সেদ্ধ করছে কিন্তু এই তাপ শক্তি। আর তাপবিদ্যুৎ যে কেন্দ্রগুলো আছে আমাদের, মূলত ভারতে বেশিরভাগই হচ্ছে আমরা ওই তাপ শক্তি দিয়েই কিন্তু বিদ্যুৎ তৈরি করি। তাহলে ওই তাপ শক্তিগুলোকে পুরো রূপান্তর করা হয় বিদ্যুৎ শক্তিতে। তাহলে এই গেল হচ্ছে আমাদের কি না, আমাদের তাপ শক্তির কতটা গুরুত্বপূর্ণ এবং তাপ শক্তি কতটা কিভাবে আমাদের কাজ করে সেইটা। এবার দেখো আমরা এর পরেরটা কি পড়ব, আর একটা শক্তি, যে শক্তিটা জন্য একটা ভিডিও দেখো। এই দেখো, দেখেছো হাঁড়িটার মধ্যে আমি দেখো তাপ দিচ্ছি, দেখেছো এটা তাপ যাচ্ছে। এবার দেখো আমি হাতটা এখানে কাছে কিন্তু দিতে পারছি না, কারণ খুব গরম লাগছে, তাই তো? তাহলে এই যে গরম, এটা কিন্তু কি অনুভব করছে এই তাপটা দেওয়ার কারণে। এই তাপটা আছে বলেই আমরা এই গরম অনুভব করছি। তাহলে তাপ হচ্ছে এখানে একটা কারণ, আর তার ফল আমরা কি পাচ্ছি না, দেখো আমি ধরতে পারছি না, এখানে দেখো ধরলে আমার ছ্যাঁকা লাগবে, তাই তো? এবার দেখো ওপর দিকে দেখেছো, ভালো করে একটু লক্ষ্য করো, দেখো ওপর থেকে একটু ধোঁয়া ধোঁয়া মতন বেরোচ্ছে, তো এইটাকে বলছে বাষ্প। এই যে জলটা দেখো ওই তাপ দিয়েতে জলটা কি হচ্ছে, ফুটতে শুরু করেছে। এই ফুটে ওপরে এই জলটা তখন কি হয়েছে না, বাষ্প হতে গেছে। এই ধোঁয়াটাকে আমরা কিন্তু বলি এই বাষ্প। এবার দেখো আমি থালাটাকে দেখো একটা চাপা দিলাম, চাপা দিয়ে নিতে হবে, দেখো চাপা দিয়ে রাখছি, দেখো কিছুক্ষণ চাপা দিয়ে রাখি, দেখো দেখো আমি ধরতে পারছি না, তো এর মধ্যেই গরম হয়ে গেল। তো এই তাপের কারণে থালাটাও কিন্তু হয়, যেটা তোমরা বড় বলে জানবে। এই দেখো একটা ঘাম ঘাম দেখেছো তো, এটা হচ্ছে এই জলকণা। ঠান্ডা দিলে তখন এটা হয়ে যায়, এটা তোমরা বাড়িতেও অনেক দেখেছো, এটা খুব মজা করি আমরা ছোটোবেলায়। আর দেখো এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি, দেখো দেখো চাপা দিয়ে রাখছি, দেখো আস্তে আস্তে দেখো কি হয়। এই দেখো এটা চাপা দেওয়া ছিল, দেখেছো আস্তে আস্তে কেমন থালাটা সরে যাচ্ছে, দেখেছো? তাহলে দেখো আমি তো কোনো হাত দিচ্ছি না, তো পড়ে গেল। তোমরা নিশ্চয় একটা ভিডিওটা দেখলে, তো কি বুঝলে? তো দেখো আমি এখানে একটা বোঝাচ্ছি, এই যে উনুনে যখন দেখলে যে উনুনে হাঁড়িটার মধ্যে যখন জলটা ফুটছিল, যে একটা ধোঁয়া বেরোচ্ছিল, তো দেখলে তোমরা সেই ধোঁয়াটা কি না, আসলে কিন্তু একটা বাষ্প। এই যে বাষ্পটা উৎপন্ন হচ্ছে কিভাবে না, চালের জল ফুটে, ওটা কিন্তু চাল ছিল, আমি হাঁড়িতে মধ্যে চাল ফোটানো হচ্ছিল, মানে ভাত রান্না হচ্ছিল। তাহলে জলটা ফুটলেই তার থেকে বাষ্প হচ্ছে।
আবার তোমরা নিশ্চয়ই বাড়িতে যে চা নিশ্চয়ই দেখেছো, মা চা করে, গরম যখন চাটা দেয় ওপর থেকে কেমন ধোঁয়া বেরোয় তো। তাহলে এইটা আমরা ধোঁয়া বলি চলতি ভাষায় তো, কিন্তু আসলে এটা ধোঁয়া নয়, ওটা কি বাষ্প। তাহলে এই বাষ্পটাও কি হচ্ছে, চা ফুটে, মানে চাটা এখানে আমি মেনলি চা করা হয় কি জল দিয়ে, তাই জল ফুটে বাষ্প। তাহলে যদি বলা হয় বাষ্প কি, তাহলে তুমি কি বলবে? জলকে যদি গরম করা হয় তারপর জলটা যে একটা নতুন অবস্থা লাভ করে, যেটা ধোঁয়া সৃষ্টি করে, তাকে আমরা বলতে পারি বাষ্প। তাহলে জল ফুটে বাষ্পে পরিণত হয়, এইটুকুনি আমরা শিখলাম। এবার জলটা ফুটছে কি না, ওই তাপ দিচ্ছি, দেখেছো নিশ্চয়ই তোমরা যে ওখানে কী করা হচ্ছিল, গ্যাসে আগুন জ্বলছিল। তাহলে আমি যদি তাপটা না দিতাম তাহলে জলটা নিশ্চয়ই ফুটতে শুরু করতো না, আর না ফুটলে বাষ্পও হতো না। তাহলে জলের মধ্যে তাপ দেওয়ার ফলে সেটা বাষ্পে পরিণত হলো। আবার এটাও নিশ্চয়ই দেখলে যে আমি যখন কিছুক্ষণ চাপা দিয়েছিলাম হঠাৎ করে পড়ে গেল ঢাকাটা খুলে, আমি হাতও দিইনি, কিছু করিনি, তো তোমরা নিশ্চয়ই দেখেছিলে। তো ওটা হলো কেন? তাহলে নিশ্চয়ই কেউ বাধ্য করেছিল ফেলতে, তাই না? তাহলে কেউ ভেতর থেকে, হাঁড়ির ভেতর থেকে কেউ একজন ঠেলা দিয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে শক্তি দেখিয়েছিল, তাই তো? তার তার ক্ষমতা দেখিয়েছিল, তার কতটা পরিমাণ সে শক্তি প্রয়োগ দিয়েছিল বলে সে টাকাটা পড়ে গেল। তাহলে এই শক্তিটা কি না, এখান থেকে বেরোচ্ছিল কি ধোঁয়াগুলো, দেখেছিলে কি বাষ্প। তাহলে ভেতরে তাহলে বাষ্প রয়েছে, তাহলে ওই বাষ্পগুলোই ঠেলা মেরে বেরোতে চেষ্টা করছিল। ওই বাষ্পটাই শক্তি প্রয়োগ করেছিল কার ওপর না, এই হাঁড়ির ঢাকাটার ওপর। তাহলে এই যে শক্তিটা, তাহলে সেই শক্তিটা কি বলে না বাষ্প শক্তি। এই বাষ্প শক্তি কিন্তু ভীষণই শক্তিশালী। তো দেখলে তো নিশ্চয়ই তোমরা ওরাতে এই বাষ্প শক্তিকে কিন্তু আগে অনেক কাজে লাগানো হয়েছিল, অনেকভাবে। যেটা তোমার জেমস ওয়াট এই বাষ্প শক্তিটাকে কিন্তু প্রথমে ভালো মতন তিনি লক্ষ্য করেছিলেন। তা নিয়ে খুব চিন্তা এবং গবেষণা করে সেই বাষ্প শক্তি, মানে তাপ শক্তি থেকে যে বাষ্প শক্তি পাওয়া গেল, সেই বাষ্প শক্তিটাকে কাজে লাগালো কিসে না রেল ইঞ্জিন তৈরি করলো। ওই ইঞ্জিনটাকে ওই বাষ্প দিয়ে, মানে বাষ্প আর কি ইঞ্জিনটা চলবে, তার সাথে ওই রেলগাড়ি যুক্ত করে ওই বাষ্পীয় রেল ইঞ্জিন তৈরি হলো। এটা কিন্তু জেমস ওয়াট ভাবনা চিন্তা করে করেছিল। এবার এইটা তো শুধু নয়, এই যে তাপ থেকে বাষ্প শক্তি, আর বাষ্প শক্তি থেকে কিন্তু পরবর্তী ধাপে আসে বিদ্যুৎ শক্তি, যেটা তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৈরি করা হয়। তাহলে আমাদের বাষ্প শক্তি কিন্তু কাজে লাগে, তাই তো? তাহলে এইটুকুনি অবধি আশা করি বোঝা গেল। তাহলে বাষ্প শক্তি, তাপ শক্তি একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পর্কযুক্ত। এবার এই তাপ শক্তি বাষ্প শক্তির সঙ্গে আর একজনও কিন্তু সম্পর্ক। সেই সম্পর্কটা কে, কার সঙ্গে সম্পর্ক, কোন শক্তির সঙ্গে না বিদ্যুৎ। এই যে যেমন বললাম যে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। এই বিদ্যুৎ শক্তিটা তাহলে কি, আবারও বলছি শক্তি একটা অদৃশ্য, তুমি সৃষ্টি ধ্বংস করতে পারো না, তাই তো? তাহলে এই যে বিদ্যুৎ, তুমি কি নিজের মতন ইচ্ছা মতন যখন ইচ্ছা তৈরি করছো না, যত কখন ইচ্ছা ধ্বংস করছো, পাচ্ছ না। আর তুমি কি শক্তিটাকে দেখতে পাচ্ছ, কিন্তু শক্তির ব্যবহারগুলো তুমি বুঝতে পারছো যে না এইখানে এইটার ব্যবহার হচ্ছে, তা এটা অদৃশ্য। এই বিদ্যুৎ শক্তিকে আমরা একটা প্রাকৃতিক অবস্থায় কোনটা দেখি, যে বাজ পড়া, যখন বাজ পড়ে তোমরা নিশ্চয়ই বোঝো, এবং অনেক সময় খবরের কাগজে শুনেছো বাজ পড়ে মৃত, বাজ পড়ে মৃত। কারণটা কি, এইটাই বিদ্যুৎ তৈরি হয়। এই বাজ মূলত একটা বিদ্যুৎ শক্তি। এটার জন্যই কিন্তু অনেক মানুষ মারা যায়। তো আর কি, এই যে আমরা বাল্ব জ্বালাই,
সেটাও কিন্তু বিদ্যুতের সাহায্যেই হয়। এই যে মনে করো আমি একটা এই বাল্ব, এই যে বাল্বের ভেতর, এটা নিশ্চয়ই তোমরা দেখেছো, এটাকে বলা হয় ফিলামেন্ট, সূক্ষ্ম তার, ভীষণ সূক্ষ্ম তার থাকে। এখানে এরকম ব্যাটারির সাহায্যে যদি যুক্ত করি, এই তারের মধ্য দিয়ে, মনে রাখবে বিদ্যুৎ কিন্তু প্রবাহ হয়, বিদ্যুৎ কিন্তু একদিক থেকে এক যায়, শক্তি, মানে বিদ্যুৎ তো একটা শক্তি, তারও কিন্তু একটা প্রবাহ হয়, কিন্তু একটা কিছু লাগে, মানে কারোর ভেতর দিয়ে তো যেতে হবে, কেউ তো বহন করবে। সেইটা হচ্ছে কি, এখানে বিদ্যুৎ বহন করে কে না তার। তোমার বাড়িতে দেখবে, সব সময় দেখবে তার ছাড়া কিন্তু হয় না। একটা সুইচ বোর্ড থাকে, সুইচ বোর্ড থেকে তার দিয়ে তোমার কি থাকে, পাখা বা লাইটের সঙ্গে সংযোগ থাকে। তাহলে এই ব্যাটারির মধ্য দিয়ে এই যে মনে করো বিদ্যুৎটা গেল, এই বিদ্যুৎটা এখানে গেল, গিয়ে এই ফিলামেন্টটাকে ভীষণভাবে গরম করে দেয়, এতটাই গরম করে যে ও তখন জ্বলে ওঠে, আর তখনই আমাদের চারদিকটা আলো হয়ে যায়। আবার যে তুমি ব্যাটারি কানেকশনটা ছিন্ন করে দাও বা তুমি সুইচ অফ করে দাও, দেখবে আবার সব বন্ধ হয়ে গেল, কারণ বিদ্যুৎ সংযোগটাই নষ্ট হয়ে গেল। বুঝে গেল? ঠিক একই রকমভাবে পাখা, এই যে মনে করো এখানে একটা সুইচ আছে, যেই সুইচ দিলাম এখান তার মধ্য দিয়ে বিদ্যুৎটা গেল, বিদ্যুৎটা গিয়ে এখানে এলো, পাখাটা কি হলো, বন বন করে ঘুরতে শুরু করলো। আবার তুমি সুইচ অফ করে দাও, পাখাটা থেমে যাবে। তাহলে এই যে শক্তি, তাহলে শক্তি কিন্তু তাহলে প্রবাহ হচ্ছে, তাই তো, শক্তি যাচ্ছে তারের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমার উদ্দেশ্য, সে পাখা জ্বালাচ্ছি কি লাইট জ্বালাচ্ছি, সে কিন্তু সেই শক্তিটা সেই 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 কাজের জন্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু সেই দিকেই যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে বিদ্যুৎ শক্তি। তাহলে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি কিভাবে? দেখো, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি, আমরা এটা পড়লাম এখন। তাপ শক্তি থেকে বাষ্প শক্তি, সেই বাষ্প থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি। আর গত দিনে আমরা পড়েছিলাম জলের গতিশক্তি, ওই জলের স্রোতের সামনে টারবাইন রাখা হচ্ছে, সেটাকে ঘোরানো হচ্ছে, যার ফলে বিদ্যুৎ। ঠিক একই রকমভাবে বায়ুর গতিশক্তি, তবে আমাদের এখানে বায়ুর গতিশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা এখনও পর্যন্ত খুব একটা সম্ভব হয়নি, সেটা খুব একটা প্রচলিত নয়, মানে খুব একটা নেই, কিন্তু বিদেশে কিন্তু অনেক জায়গাতে আছে। বায়ু কল পুরো লম্বা করে থাকে, সেটাকে ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছে। তাহলে এই উৎপন্ন তো হলো বিদ্যুৎ, কাজ কোথায় কী কী করব আমরা জানি, বিদ্যুৎ ছাড়া আমাদের একটা মুহূর্ত চলবে না, তাই না? সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে অবধি সারাক্ষণ কিন্তু আমরা বিদ্যুতেই যাবতীয় কাজকর্ম করছি, তাই তো? বিদ্যুৎ ছাড়া আমাদেরকে একটা দিনও সম্ভবত চালানো সম্ভব নয়। তাই রোজকার জীবনে বা আমাদের বলতে পারো আধুনিক জীবনে এই বিদ্যুতের ভীষণ মানে দরকার। তারপরে বিদ্যুৎ শক্তি আমাদের কাছে একটা ভীষণই গুরুত্বপূর্ণ শক্তি, মূল্যবান শক্তি। তার কি করছে না, দেখো যন্ত্র বিভিন্ন রকমের কলকারখানা চালাচ্ছি, এই যে চিকিৎসাতে কত রকমের উন্নত আছে, তোমরা তো ছোট হয়তো কতটুকু দেখবে না, আস্তে যখন বড় হবে তখন জানতে পারবে। এই চিকিৎসার ক্ষেত্রে অনেক কিছু মেশিন ব্যাপার স্যাপার থাকে, যন্ত্র থাকে, যেগুলো কিন্তু ওই কারেন্ট লাগেই। এই যে ঘর শীতল করতে, এই যে এসি, কারেন্ট ছাড়া কি এসি চলবে? কখনোই নয়। এই যে আজকে রেলগাড়ি, এখন কিন্তু আর ওই বাষ্পীয় ইঞ্জিনের রেলগাড়ি নেই, এখন নিশ্চয় দেখেছো মাথার ওপর তার থাকে, তার দিয়ে তোমার রেল ট্রেনের সঙ্গে লাইন যুক্ত থাকে, ওটা ওটা কিন্তু ইলেকট্রিক ট্রেন, যার জন্য অনেকটা দ্রুত যাওয়া যায়। তাহলে এই ইলেকট্রিক রেলগাড়ি, অনেক যানবাহনও কিন্তু ওই বিদ্যুতের চলে, ওই ব্যাটারি আর কি, যেটা এখানে কৃত্রিমভাবে আর কি ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়, তো ওই যানবাহন চালানো হয়। এই যে আমাদের চারপাশে এত ঘর আলোকিত করছি, আলোয় ঝলমল করছে, এই যে বিয়েবাড়ি বলো, পুজোর সময় বলো, এত মানে চারপাশটা পুরো আলো দেওয়া হয়, তো কি কোন শক্তির সাহায্যে? বিদ্যুৎ শক্তি, সেটাকে কাজে লাগাচ্ছি। বিজ্ঞান এবং প্রযুক্তি নানা রকমের কাজে, এই যে টিভি বলো, এই যে মোবাইলে যে চার্জ দিচ্ছ, বিদ্যুৎ ছাড়া কি সম্ভব? হবে না। টিভি, এই যে টেলিফোন, তারপর তোমার বিভিন্ন রকমের মিক্সার গ্রাইন্ডার, তারপর তোমার ওয়াশিং মেশিন,
যাবতীয় ওগুলো সবই তো প্রযুক্তি, টেকনোলজি। তো ওটার তো বিদ্যুৎ ছাড়া হবে না। আর বিজ্ঞানে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা, বড় বড় পরীক্ষা নিরীক্ষা, যখন উঁচু ক্লাসে উঠবে, বড় হবে, তখন জানতে পারবে কত তার মেশিনের ব্যাপার স্যাপার, সমস্ত কিন্তু এই বিদ্যুৎ শক্তি মানে বিদ্যুৎ ছাড়া কিন্তু হবে না। তাহলে আমরা আজ আর গত দিনে মিলিয়ে কি শিখলাম না, আমাদের শক্তি কিছুটা সম্পর্কে আলোচনা করলাম, এবং এই শক্তিগুলো যে একে অপরের সঙ্গে একটা সম্পর্ক নিয়ে রয়েছে সেটাও আমরা জানলাম। তো দেখো, এটা আর আমি তোমাদের বিদ্যুতের একটা বাস্তব একটা মানে রূপ একটা ভিডিওতে দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, তোমাদের বলছিলাম যে বিদ্যুৎ শক্তি, দেখো আমি সুইচটাকে দেখো অন করলাম, তো দেখো ফ্যানটা দেখো চলতে শুরু করলো। এবার দেখো আমি যেই সুইচটাকে অফ করলাম, দেখো আস্তে আস্তে কি ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কিসের জন্য না, এই সুইচটা যেই অন করছি আমার এখান থেকে বিদ্যুৎ শক্তিটা এইখানে তারের মধ্য দিয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে ফ্যানটা ঘুরছে, আর যেই সুইচটাকে আমি যে অফ করে দিলাম তার মানে কি এখানে তাহলে কি বিদ্যুৎ সংযোগটা কি ছিন্ন হয়ে গেল, তার মানে বিদ্যুৎও পেলো না বলে, তাহলে এই শক্তি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হলো, ফ্যানটা এখানে বন্ধ হয়ে গেল, তাই তো। এবার দেখো লাইট দেখো নেভানো, এবার দেখো আমি সুইচ দিচ্ছি, দেখো দেওয়ার সাথে সাথে কি হলো, লাইটটা জ্বলে উঠলো, আবার অফ করে দিলাম। তাহলে এই যে সুইচ অন করছি বলে লাইট আর ফ্যান জ্বলছে, আর সুইচ অফ করে দিলে আমাদের লাইট বা ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা মানে দেখি তাহলে সুইচটাখানে কী করছে না, এই বিদ্যুৎ সংযোগটাকে সমতা রাখছে। তাহলে এই বিদ্যুৎ শক্তি তারের মধ্য দিয়ে যে জায়গায় পাঠানো দরকার, সে ফ্যান হোক বা লাইট হোক, পৌঁছচ্ছে, সেটা কি করছে না তাকে এবার জ্বলতে সাহায্য করছে। মাথায় ঢুকলো? তাহলে এখানে বিদ্যুৎ শক্তি না থাকলে আমরা করতে পারতাম না। দেখো বিদ্যুৎ আছে, তার নমুনা দেখো, তা এটা হচ্ছে ইন্ডিকেটার, দেখছো লাল জ্বলছে, সবার বাড়িতেই থাকবে এটা, যে আমাদের এখানে কারেন্টটা আর কি ঘরে ঠিকঠাক আছে, এটা হচ্ছে ইন্ডিকেটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এইটা আমাদের সুইচ দিয়ে এইরকমভাবে আমরা বিদ্যুৎ আর কি শক্তির সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন রকমের ফ্যান চালাচ্ছি, লাইট জ্বালাচ্ছি, এসি, তাই তো, আয়রন করছি, যাবতীয় কাজ আমরা এখানে। দেখো গুড নাইট যদি আমি এখানটাতে দিই, গুড নাইটের কয়েল আমরা যে জ্বালাই, দেখো কানেকশান পেলো বলে তাই জন্য জ্বললো, অফ করে দাও কানেকশান নেই। তাহলে সবই কিন্তু এই বিদ্যুতের মাধ্যমেই হচ্ছে।